নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 12 জুলাই 2026 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ফার্স্ট কোশ্চেনটা হলো, পিএম নরেন্দ্র মোদী বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু অ্যাড্রেস দ্য পার্লিয়ামেন্ট অফ হুইচ কান্ট্রি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, গ্রিস। তো উনি হলেন ফার্স্ট প্রাইম মিনিস্টার যে গ্রিক পার্লিয়ামেন্টে বক্তৃতা দিলেন। এটা ইন্ডিয়া গ্রিস যে রিলেশন আছে ওটাকে স্ট্রেংথেন করছে এবং স্ট্র্যাটেজিক কোঅপারেশনের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট। এটা ইকোনমিক এবং কালচারাল টাইসকে প্রমোট করছে ইন্ডিয়া এবং গ্রিসের মধ্যে। নেক্সট, দ্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা ওয়াজ লঞ্চড ফর হুইচ ওয়েলফেয়ার অফ হুইচ গ্রুপ? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, টি গার্ডেন ওয়ার্কার্স। এটা ফোকাস করছে টি গার্ডেন ওয়ার্কার্সদের উপর এবং ওনাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করছে এবং ওনাদের ওয়েলফেয়ারের জন্য এটা করা হয়েছে। সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টকে সাপোর্ট করছে। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট ইনডোর বোটানিক্যাল গার্ডেন উইল বি ডেভেলপড ইন হুইচ স্টেট? অ্যান্সারটা হয়ে যাবে গুজরাট। ইন্ডিয়ার ফার্স্ট ইনডোর বোটানিক্যাল গার্ডেন ডেভেলপ করা হবে এখানে। এটা গুজরাট গভর্নমেন্ট দ্বারা অ্যানাউন্স করা হলো এবং প্ল্যান্ট কনজারভেশনকে অনেকটা প্রমোট করবে এটা। নেক্সট, আচার্য শ্রী রানছোদ লালজি গোস্বামী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডিভোশনাল মিউজিক ট্রেডিশন? অ্যান্সারটা হয়ে যাবে হাভেলি সঙ্গীত। ওনাকে উস্তাদ বিসমিল্লাহ খান ইয়ুবা পুরস্কার দিয়ে অনার করা হয়েছে এবং উনি একজন রিনাউন্ড হাভেলি সঙ্গীত আর্টিস্ট। দ্য প্রাম্বানান টেম্পল ইন ইন্দোনেশিয়া ইজ ডেডিকেটেড টু হুইচ অফ দ্য ফলোইং? অ্যান্সারটা হয়ে যাবে ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড শিবা। এই হিন্দু টেম্পলটা ইন্দোনেশিয়াতে লোকেটেড এবং এটা ত্রিদেব বা ত্রিমূর্তিকে ডেডিকেট করা হয়েছে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর যে শিবা। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং হিন্দু আর্কিটেকচারকে এটা সিম্বলাইজ করছে। নেক্সট, ট্রাইবেক্স লঞ্চড বাই দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ইজ ডেডিকেটেড টু হুইচ পারপাস? অ্যান্সারটা হয়ে যাবে ট্রাইবাল আর্টস, কালচার, ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশনাল নলেজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এটা ট্রাইবাল কালচার এবং হেরিটেজকে প্রমোট করছে, ট্রেডিশনাল নলেজকে অনেকটা সাপোর্ট করছে, স্কিল ডেভেলপমেন্টকে এনকারেজ করছে। নেক্সট, which four stages signed an agreement to resolve the Narmada dispute? Next, which four stages signed an agreement to resolve the Narmada project payment dispute? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যান্ড মহারাষ্ট্র। এই এগ্রিমেন্টটা রিজলভ করলো একটা লম্বা পেন্ডিং ডিসপিউট যেটা হয়ে রয়েছিল এবং এটা নর্মদা বেসিন, 4টে নর্মদা বেসিন স্টেটসের মধ্যে ইনভলভ ছিল। নেক্সট, ডিপসিক ইজ ডেভেলপিং এ কাস্টম এআই চিপ মেনলি ফর হুইচ পারপাস? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, এআই ইনফারেন্স। এটা অপটিমাইজ করা হচ্ছে এআই ইনফারেন্সের জন্যে এবং যে রেসপন্স স্পিডটা আছে এটাকে অনেকটা ইমপ্রুভ করবে আর কম্পিউটিং কস্টটাকে অনেকটা কমাবে। নেক্সট, হুইচ ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট মেজর পোর্ট টু অ্যাচিভ অ্যান অপারেশনাল ড্রাফট অফ 18 মিটার্স? অ্যান্সারটা হয়ে যাবে জওহরলাল নেহেরু পোর্ট। এটা ইন্ডিয়ার ফার্স্ট পোর্ট যেটা 18 মিটার ড্রাফট নিয়ে তৈরি হচ্ছে, যেটা 18 মিটার ড্রাফট অ্যাচিভ করেছে এবং এটাতে হ্যান্ডলিংটা ইমপ্রুভ করা হয়েছে বড় ভেসেলদের এবং এটা মেরিটাইম ট্রেডকে অনেকটা বুস্ট করবে। আর কামারাজার পোর্টটা সেকেন্ড হয়েছে। নেক্সট, হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট ফরেন কাস্টমার অফ ইন্ডিয়াস অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল? অ্যান্সারটা হবে ফিলিপিন্স। তো ইন্ডিয়ার যে অস্ত্র মিসাইলটা আছে ওটার ফার্স্ট ইন্টারন্যাশনাল বায়ার হলো ফিলিপিন্স। এটা ইন্ডিয়া ফিলিপিন্সের ডিফেন্স যে টাইস আছে ওটাকে স্ট্রেংথেন করবে এবং ইন্ডিয়ান ডিফেন্স এক্সপোর্টসটাকে অনেকটা বাড়াবে। আর এটা ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াসলি ডিফেন্স একটা টেকনোলজি। নেক্সট, দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অফ হুইচ ইউনিভার্সিটি বিকেম ইন্ডিয়াস 21st ডেজিগনেটেড রিপোজিটরি আন্ডার দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002? অ্যান্সারটা হবে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, NEHU। তো এটা ডিক্লেয়ার করা হলো ইন্ডিয়াস 21st ডেজিগনেটেড রিপোজিটরি। এখানে বায়োলজিক্যাল স্পেসিমেনকে প্রিজার্ভ করা হচ্ছে এবং এটা বায়োডাইভার্সিটি রিসার্চে অনেকটা সাপোর্ট করে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নেক্সট অ্যাম্বাসেডর টু নর্থ কোরিয়া? অ্যান্সারটা হয়ে যাবে আলিয়তি লংকুমের। ওনাকে অ্যাপয়েন্ট করা হয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে এবং উনি ইন্ডিয়ার নেক্সট অ্যাম্বাসেডর টু নর্থ কোরিয়া। উনি একজন সিনিয়র ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার। এবং তো বন্ধুরা, আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।